আশুরার তারিখে কি কি ঐতিহাসিক ঘটনা ঘটছে, যে সমস্ত ঘটনার কারণে আশুরা গুরুত্বপূর্ণ হইছে, গুরুত্বর অধিকারী হইছে, ওই সমস্ত ঘটনাগুলা বিভিন্ন নির্ভরযোগ্য কিতাবও মিলাইয়া পাওয়া গেছে। কতটা ঘটনা? 16টা। 1 নম্বর কিতাব হইলাম আদম সৃষ্টি, মরমর চান্দর 10 তারিখ, আশুরার তারিখ। গুরুত্বপূর্ণ নাইনি? ইদ্রিস আলাইহিস সালাম এক নবীর নাম শুননি? কুরআন শরীফে আল্লাহ কইরা ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিসা ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। ইদ্রিস শব্দর ইলা নাই আমরা যেলা কই, আসলে হইল ইদ্রিস আমরর সেগা। ইদ্রিস অর্থ তুমি পড়ো। ইদ্রিস অর্থ কিটা? তুমি পড়ো। ইদ্রিস আরবিতে কইলা ইকরা, তুমি পড়ো। বুঝছেননি? ইদ্রিস আলাইহিস সালাম একজন নবী আসলা, নাম হকলে কইকা হযরত, হকলে কইছেন না, কইতে মনে হয় মুখে দেন না। হ্যাঁ, হকলর মুখে দিয়ে আইতো না, নেকির মা তকল মুখে দিয়ে আইব নি? যে মুখরে আল্লাহ দুজক লাগি বানাইছো নি, মুখে দি বদি গুনার মাত আইব। কইকা হযরত ইদ্রিস আলাইহিস, কইকা হলে বালা অঞ্চল নাম লইলে মুখের মান বাড়ে, কমিন্দর নাম লইলে মান কমে। তো ইদ্রিস আলাইহিস সালাম রে আল্লাহ পৃথিবীতে কি মৌত না দিয়া জিতা অবস্থায় ব্যস্ত নিছেন। আসানক ঘটনা নাইনি, ঐতিহাসিক ঘটনা। 2 নম্বর মনে রাখুন, জানি চাবরঞ্জান 16টা ঘুরাইমু। মেরাজর রাইত আমরা নবী গেছেন ব্যস্ত, গিয়া দেখো ইদ্রিস আলাইহিস সালামে ঘুরাঘুরি কররা। হ্যাঁ, দেখিয়া হইনে আপনি গীতা আপনি মোল্লা নানি বুঝলে না, আমাদের তো জিতে আল্লাহ আনিয়েছেন ব্যস্ত। তখন আমরা নবী হইন আপনার লাহান ভাগ্যবান আর খজন আছে, জিতে আপনারে আল্লাহ মাথুকা ব্যস্ত আনিয়েছেন নানি। আমরা নবীরে হইন আপনি হুদা আমারে উপরে দিতে লইন না দান, আমি ব্যস্ত আইছি। ও ব্যস্তর হৌ জমিনাই তো উঠা আটা আটি করিয়ার ব্যস্তর খান্দার যাইবার হুকুম নাই। সেনে বলে হৌ তো বড় করে সাইনবোর্ড লেখা থাকে, সাইনবোর্ড লেখা যে হুররিমাত ইন্নাল্লাহ হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা তাদখুলাকা। সব নবী লাগি আল্লাহ বেশ হারাম করছেন, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যস্ত আমাইছেন না, কোন নবী ব্যস্ত হইতে পারতেন না। আমি আইজি নামে ব্যস্ত হইতা, ও ব্যস্তর বারিন্দা তো উঠানো ঘুরাঘুরি করিয়া দেখানি। ওয়াহুররিমাত আলাল উমাম হাত্তা তাদখুলা উম্মাতিকা। এবং আপনার উম্মত যত সময় ব্যস্ত হইছেন না, কোন নবীর উম্মত ব্যস্ত যাইতা ব্যস্ত বড় হরি সাইনবোর্ড লেখা, ও সাইনবোর্ডের খবর হইয়ার মাত পুচ্ছেননি। ও ইদ্রিস আলাইহিস সালাম 2 নম্বর ঘটনা, তান্ডে কিতা করছেন? জীবিত অবস্থায় আল্লাহ ব্যস্ত নিছেন। 3 নম্বর কাম হইল নূহ আলাইহিস সালাম 950 বছরে 40 জোড়া মাইনসরে মুসলমান বানাইছে। চিন্তা করেন, 950 বছরে, 950 বছর নিরুপায় হইয়া যেগুলা দেখলা কাবির হলে তান ফাও বান্ধিয়া সই কুলো হুরুতা বইয়া সই জেলা টানইন, টান দে কাবির হলে ওলা ফাও বান্ধিয়া রাস্তা টানতা, আর চামড়া উঠিয়া রক্ত রাস্তা লাল হইয়া যাইত। এখন কিতা করবা? নিরুপায় হইয়া তাইন কইলা ওয়াকালা নূহুর রাব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ একটা কাফিরর গোর, একটা কাফিরর বীজ জমিন তুমি রাখিও না। তোমারে বুঝাইতা মরি আমারে ফাটাইলাই, আর আমারে তারা কুলল্লা খান সইলা খান টানিয়া রক্ত লাল হল্লো রাস্তা, এর বাদেও তারা দিন মানিলেই তো আমি তারারে বদুয়া হল্লাম না। আইলো রানি বন্যা, আল্লাহ অর্ডার দিলা বানাও, জাজ বানাও। নু তোমার কথা কবুল ইয়েস, জাজ বানাও। বানাইলা জাজ, তারা ওটি করলো গীতা, তারা বান্ধিল লেফটিন। ও কবাল হুড়া, নুয়ে কিস্তি বানাইছেন না নিজাজ, আর গোলটি বানাইল তারা গীতা লেফটিন বানাই অন্য গিয়ে পায়খানা করতো গোলটিয়ে।
করতে করতে এবারে মুড়িয়ে মুড়িয়ে পড়ে লিছে নূহ আলাইহিস সালাম মনে বেজারিয়ায় বলে দেখরা নি বানাইলাম আল্লাহর হুকমে আর তারা কিটা করলো আগিয়া বড়াই লিল হ্যাঁ আল্লাহর মার জগতর বার বুঝবাই জানি কথা আল্লাহর লগে তুমি খেড়ি খালাইয়া বড়াই দিবাইনি এর লাগি তো তাই না আল্লাহ আল্লাহ কইলা গিটা এদিন গেছে জন্মন্ত বেটে গু কেউ হইনো আগতো ইনো আগলে সোয়াব মাত বুঝলে না নি মাতুন যান উয়া হইন যান যারা বড় আসুন সময় কম মাত বেশ ওখন ইগুক যা বইতো পা বিষ দিয়া পড়ে গেছে মুরো মাত বুঝছেন না বাথরুম নিয়ে হওয়ার নাম এলাই ডেইটু বার হয়ে গেলে মানুষের কাম করে না আগলে বাথরুম নি এটা জাজ পায়খানায় বড়া বাথরুমও পায়খানা দেখা যায় বাতুন না হ্যাঁ চিন্তা করুক এখন এগুলো কি হয়েছে ডুবি গেছে রানি ডুবি গেছে ডুবিয়া তো পাইছে আতার জানে কিন্তু জন্ম অন্ধ উঠার বাদে চোখ খুলি গেছে দেখছেন নি আল্লাহ আমাকার আল্লাহ এই তোমরা আমার লগে মক্কর করতায় তোমরা আমার লগে কিতা করতায় কৌশল নাই তোমরা আমার লগে কুকৌশল করতায় কিন্তু আমার কৌশলের সামনে তো তোমরা ফাত্তাও হইতায় নাই দেখলানি আল্লাহ কিতা করলা পায়খানা দিয়া চোখ খুলাইলা খে পায়খানায় গুলছে নি কিন্তু পায়খানা থেকে উঠছে দেখা যায় চোখ খুলা আটিয়া যার পয়লা গিয়েও বাসন আড়িয়া নিয়া তার ঘর নিয়া বরিয়া তৈছে মা বুঝেন না ওর মানুষের দেখেন দেখি অন্য বেটা তুই জন্মান্ত আসলে কোন ডাক্তারের চিকিৎসা এবার লইলে বলে মাত্রায় নি নুয়ে যে নৌকা বানাইছেন ও জিনিস দেন নৌকার এটাই বালা জিনিস জগত আর ও হড়ি গেছিলাম পাও পিছলি আল্লাহ তকদির আমার পাল্লা আর ওটা লাগিয়ে আমার চোখ খুলি গেছে ইগিয়ে প্রচার করছে আর তখন বারবার করে নেওয়া আরম্ভ করছেন নিতে নিতে 3 দিন উঠছে না একবারে আস্তা নৌকা দেখছেন নি আল্লাহর কাম হ্যাঁ আমাকার আল্লাহ আল্লাহ লগে খেট দিয়া বরে এইবার কোন ক্ষমতা আছে খেরুর নূহ আলাইহিস সালামর কষ্টি তো সাফ হয়ে গেল এমন কি শেষ পর্যন্ত একটা আইছন এই পাইছুন না এখন পানি দি দইয়া ও খেলা দি সিভারে কুচাইয়া পানি বোতলও বরি বরি লইয়া দেই দিয়া নিতে নিতে এমন পরিষ্কার হয়েছে না নি পুরা পরিষ্কার হয়ে গেছে ওটা হইল ঘটনা 4 নম্বর হইল ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ মরমর 10 তারিখ আগ্নির গাড়াত ফালাইছিল না নিয়া খেগিয়া ফালাইছিল হ্যাঁ নমরুদে আল্লাহ উদ্ধার করছেন ও মরমর 10 তারিখ আরে মুসা আলাইহিস সালামর লগে মুসার লোক হইল কলিমুল্লাহ মুসা আলাইহিস সালামের লগে আল্লাহ সর্বপ্রথম মাত আরম্ভ করছেন মরমর 10 তারিখ আশুরার তারিখে মাত বুঝছেন নি 6 নম্বর হইল মুসার কাছে আল্লাহ তওরাত কিতাব দিছেন হ্যাঁ মরমর 10 তারিখ আশুরার তারিখে 6 বুঝছেন নি ওটা একটা ছুটনি ও দাও আমি কইলাম 16 উড়াইয়া দিমু 7 নম্বর হইল হ্যাঁ ইউনূস আলাইহিস সালাম দৌড়িয়া গিয়া হ্যাঁ নদীর তীরে গেছেন আর মাঝে গিয়ে যেমনে পাইছে কাপ করিয়াও তান্ডে গিলি লিছে গিলিয়া নদীর মুড়েও গেছে ওখন ইগুরে আরো বড় মাঝে গিয়ে ভাইয়া হিগু গিলি লিছে মাত বুঝছেন না আল্লাহ নূহ আলাইহিস সালামে বললা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী হইছে না হে কুনতুম হইছে নুনছি কুনতুম টুট লাগি যায় জিনতে আর হইছে না আপনি ই দুয়া পড়িয়া আপনার খালি ক্ষতি হইব ইন্নী কুনতু আমার মুখে দিছে ও আমরা কেরাইন সাহেব আওয়া ফর বাল্লাহরি দেওয়া টুট দেখরা জুড়া লাগেননি কুনতু লাগেননি তে কেন কুনতুম কইলিছইন ও কুনতুম হওয়ার কারণে বড় খতম 42 বার পড়িয়া কোনো কামে আর না আর উল্টা ধরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু এর বাদেও কই রাখে কুনতুম আইতে যাও ইটা ইমাম সাহেব আসুন তাই বারবার যে ভাইয়া ঠিক করাইবা বিনা জালিমিন
তাই নিয়ে একবার ঘুরাইতে পারছুন না, মাছর ভিতরে জ্বলা আরম্ভ হইছে, ওখান মাছে আইয়া তীরে আইয়া উগলিয়া বমি করিয়া ছাড়ি দিছে। মাত বুঝছেন না? কোন তারিখে? মরমর 10 তারিখ আশুরার তারিখে। আচ্ছা, ও গেল ইউনূস আলাইহিস সালাম উদ্ধার হইলা। এই আশুরার তারিখে এই ঘটনা হওয়ার কারণে ইউনূস আলাইহিস সালামের এই কথাটারে বড় খতমর দোয়া বানাই লিছেন, খতমে ইউনূস। হ্যাঁ, বড় বিপদ আপদ মুসিবত, বড় আশা আকাঙ্ক্ষা কোনটা কেউ করে যদি তে এই খতম বড়াইলে তার মকসুদ আসিল। ঠিক আছে, কিন্তু এটা করছে কোন তারিখ? আশুরার তারিখ, মরমর চান্দর 10 তারিখ। হ্যাঁ, ও গেল কয়টা? 60টা। 8 নম্বর হইল মুসা আলাইহিস সালাম একবার, দুইবার, তিনবার, 5বার যে সময় ফেরাউনের লগে লড়তে লড়তে শেষে বাজবন্ধা লাগি গেলে আল্লাহ কইলা মুসা মিশর ছাড়ি দেও। কিতা করো? ছাড়ি দেও। ওর মুসা আলাইহিস সালামর সমর্থক যারা আসলো তারে গোপনে জানাইয়া দিলে ইলা যে রাত গভীর রাতকুর সময় আমরা ছাড়িয়া যাই মুগি, যদি ফেরাউনের বাহিনী কিপ্তি আলতে জানিলাই সে তো আটকাই লিবা, চলি যাও। ও গেছেন গিয়া, রানা দিয়া গেছেন কি, আর আল্লাহ লাগাই দিছেন ফেরাউনের বংশর নাম হইল কিপ্তি। ওকে যাই কিতা কইছি আপনার কিপ্তি কইরা, আর কারণ বেটা কয় কুত্তি। কইছে কেন কইতাম নানি? কিপ্তি, কিপ্তির মাঝে লাগাই দিলে আল্লাহ কলেরা, আর কলেরা লাগানির কারণে 2-3 করিয়াও গরো মরা। আর কিপ্তি ইলা ইলা ফেরাউনের কৌম, আর বনি ইসরাইল ইলা মুসা আলাইহিস সালামর কৌম। ওহন মুসা আলাইহিস সালামর কৌম রে তো তারা খাটনি খাটাইতো, ফাসনির ব্যবহার করতো। এখন যখন মরছইন 2-3 এইটা কাটতো, ফাসনির মানুষের দরকার নাই নি, তুকাইয়া এখন ফাসনির মানুষে গু পায় না। খবর লইয়া দেখে এইটা দেশ পাগিয়া যাইরা গিয়া ফেরাউনের কাছে খবর দিছে, লগালগ ফেরাউনে গুড়া আনছে বড়টা উঠছে হে, আর সেনাবাহিনী লইয়াও কর ধরি দিছে, তাই তো আটকিয়া যাইরা। এই সময় মুসা গিয়া পৌঁছিছেন তান বাহিনী লইয়া, সামনে নীল দরিয়া, ডাইনে বাউয়ে উঁচা উঁচা পাহাড়, আর করে ফেরাউন। মাত বুঝাইতাম পারছি না, বুঝলে বুঝলা, না বুঝলে না বুঝলা। বুঝছেন নি? দাঁড়ানি কিলা ফাটাবাসর চিবা তামাইছুন করে কিতা ফেরাউন কিতা, ফেরাউন কিতা বিছনা লইয়ানি তে তলোয়ার লইয়া, হ্যাঁ মারিলেই তো। আর ডাইনে বাগুয়ে উঁচা উঁচা, উঠার কোন উপায় আসেনি, আর সামনে নীল দরিয়া, এর চেয়ে বড় বিপদ আসেনি। মুসা দেখিয়া তবে আকল আকল জায়গাত রইব নি। ওই সময় আল্লাহ ডাক দিয়া কই, ন মুসা ইদরাব্বি আসাকাল বাহর, তোমার লাঠি দিয়া সমুদ্রত বাড়ি মারো। আচ্ছা কোকা চাই আপনার আর জিকাই, হ্যাঁ করে দুশ্মন এই সময় ফানিত বাড়ি মারতা না দুশ্মনের মারতাত মারতা? ও তোকে একটা ওইরা ফানিত মারতা। বেশি আগলিয়া কল বইছুন তো, আগে নু কলছি মুসা মারিছেন বাড়ি, ও নিলিছে করে দুশ্মন পানিত বাড়ি মারতায় না মুসা দুশ্মনের মাথাত, আকলে কয় দুশ্মনের মাথাত মারতায়, কিন্তু আল্লাহ বইয়া দিছেন না পানিত মারো। আল্লাহ কথা মানছেন তো মুসায়, পানিত বাড়ি মারার লগে লগে 12টা রাস্তা ফাঁকা রাস্তা পাইয়া উঠছে। 12 রাস্তা কেনে মুসার গ্রুপ আছিল 12টা, এক গ্রুপের মানুষ এই রাস্তা পাই গেলে বাদরগুন মরি যাবা, কিন্তু এই রাস্তা পাই দেখতে নাই। ওলা ইংসা আমরা সমাজও আসুন না নিলা বলে হমুক গেছেন এইবার দিয়ে আমি দেখতাম নাই। 12 রাস্তা গেছেন পার হইয়া, 12 রাস্তা পার হইয়া ওবারে গেছেন গিয়া, আর ফানি তো ওলা ওয়াল্লা খান খাড় হয়ে রইছে। আর ফারনির বাদে তো মুসার বাড়িয়ে তো রাস্তা পাইছে, তাই মনে করছেন আমরা যখন অকল ফার হয়ে গেছি তে তো দুশ্মন আইয়া ফার হয়ে যাবো রাস্তা পাইলে, তে বাড়িয়া পানি ভাঙ্গিলাই। এখন জান সভা বাড়ি আরম্ভ করছেন, পানিয়ে লড়েও না, কারণ ইগু আল্লাহর হুকমে নি। মাতুন না দেখি ও দেওকা ওইরা আল্লাহর হুকমে, ইগু আল্লাহর হুকমে নি। তো বাড়িয়েইরা মুসায় আল্লাহর হুকমে নি, তে কার হুকমে? তান হুকমে সারা জীবন বাড়িয়েইলে কামে
আর আগে নদীর বাড়ি মাসলা কার হুকমে রাস্তা উঠছে তো তে আল্লাহর হুকুম নাই তাইন বাড়ি আইলে কামে বহুত বাড়ি আইছেন পানি ভাঙ্গে না তার উদ্দেশ্য হইল রাস্তা ভাঙ্গিল তার দুশ্মন আটকে দিত কিন্তু আল্লাহর হুকুম তাইন বুঝরা না এখন ফেরাউন তার বাহিনী লইয়া করে পুরা মাত্রায় মাছ খানো আইছইন হ্যাঁ আর ও সময় আল্লাহ কইলা মুসা তোরা সব পানি সোয়াল লগে লগে ওড়াত্তি ছুটিছে অন্য সইছইন খরবাজুও ছুটি গেছে আগবাজুও ছুটি গেছে ছুটিয়া তাই তাই নানো মাঝানো ভাঙ্গি ভাঙ্গি খোর থাকি ভাঙ্গে রাখতাই ভাঙ্গি এবারে মাঝানো ইয়া ভাঙ্গিয়া ফানিয়ে দিচ্ছে ঠেলা আর নীল দরিয়া ছড়িয়া ফেরাউন তার বাহিনী লইয়া সব গেলাম মরিয়া কোন তারিখে দেখরানি এটা সাধারণ কথা নি আর মুসা মুক্তি হইলে না নি আশুরার তারিখে আচ্ছা 9 নম্বর হইল দাউদ আলাইহিস সালাম রাজা আসলা এই রাজত্বটা দান্ডে দান দখল হইছিল মরমর 10 তারিখ আশুরার তারিখে কয়টা হইল 9 বুঝছেন নি 10 নম্বর দাউদ আলাইহিস সালামের ফুয়া সুলেমান তাইন বহুত বড় বাদশা এর থেকে বড় বাদশা নাই যার সিংহাসনের সকালে 1 মাসের পথ বিকালে 1 মাসের পথ বাতাসে লইয়া যাইত রাওয়াহুহা শাহরুন হ্যাঁ এর বাদে ওয়া গুদুহা শাহরুন চিন্তা করুকা দেও দানব বলতা তার তাবে আছি বুঝেননি এই সুলেমান আলাইহিস সালামর বাদশাহীর পিছনে আছিল টান একটা আংটি ই আংটি এত দেওয়ার লগে লগে সবটা টান গেছে নথ সব টান গেছে বাধ্য হয়ে যেত আর একদিন ওগু খুলিয়া তাই বাথরুমও গেছইন আর ওই সময় জিন্নাতে গিয়া নিচে গিয়ে আর আংটি হারি যাওয়ার কারণে এমন হইছে এখন তান্ডে খামর লাগিও মানছে নেয় না উপাস বহুত দিন রইছে নোলা এটা আল্লাহ একটা খেলা দেখাইলা নানি এর বাদে আংটি ফিরাইয়া দিছইন যে তারিখে এই তারিখ হইল মরমর তান বাদশাহী ফিরিয়া ভাইলা আংটি ফিরিয়া ভাইলা মানা তান বাদশাহী কোন তারিখে 11 নম্বর ঘটনা হইল ঈসা নবীর নাম শুনছেন হোক যাই জুড়ে হোক হযরত আরে হ্যাঁ হইলেন না ওখান তা শুদ্ধ হরিয়া হযরত ঈসা আলাইহিস সালাম হোক আগলে জুড়ে দিল দিয়া দিল খুলিয়া আল্লাহ খুশর নিয়তে যদি ওখান হইয়া থাকুন আপনার জীবনের সবটা আল্লাহ না দেখিয়া ওখান দেখিয়া আল্লাহ আপনার হইয়া যা ব্যস্ত দেখিয়া আমার মায়ান নবী ঈসার নামটা লইছ শুদ্ধ করিয়া হোক হযরত ঈসা আলাইহিস সালামের রাস্তায় দাইরা আর মনে মনে আইলো বলে এই দুনিয়া তো আল্লাহ আমার কাছে জিবরাইল পাঠাইন কিতাব ইনজিল দিছইন আমিও আল্লাহর কল থাকি মায়া আর আমার থাকি উপরে আর কেউ ইকান তান মনে আইছে দেখছইন খে না আমরা তখন আমরা কই তাই ভুল করছইন তে আমরা ভুল হইব না নি আমরা দুজো যাইমু যেন দেখছইন হেন টান বড় আল্লাহ বড় নাই নি আল্লাহ কইলা ইসে আগুয়াও সামনে আগুয়াইছইন যখন দেখুন দুধের মতো সাদা পাত্তর দেখি অবাক কইন বলে না ইগু অবাক হইও না এটা কি অবাক হইল পাত্রর ভিতরে তোমার লাঠি দি বাড়ি মারো লাঠি দি পাত্র বাড়ি মারলে পাত্তর ভাঙবো নি মাতো না পাত্র কিয়া দি বাড়ি মারা লাগে হেমার দিয়া পাত্তর ভাঙ্গা ইচ্ছইন না মনে হয় দেখছইন না হ্যাঁ কংক্রিট ভাঙতে হইলেও কিটা লাগে আতুড়া লাগে আতুড়া এগু কিয়র বানাই লুয়ার তে বাঁশর বেন্দা দিয়া বাড়ি মারলে বাঁশ ভাঙবো না নি কিন্তু আল্লাহর হুকুমে বেতা দি মারো তে বেতা দিয়া আত্তর ভাঙবো পাত্তর ভাঙবো মারছইন বাড়ি পাত্তর ফাটিয়া ওখান দেখা যায় পূর্ণিমার চান্দালা সেরালা বেটা আতো তসবি আর বেস্তি মেওয়া তোয়া আর তসবি বড়িরা ঈসা আলাইহিস সালাম দেখিয়ে তো অবাক জিগাইলা ভাই আপনার পরিচয় বলে আমি ওই এলাকার মানুষ আমার মার খেদমত করছিলাম আর মায়ের দিল খুলিয়া আমার লাগি দোয়া করছিলা 400 বছর ধরিয়া ও পাত্রর বিতে হারাইয়া আল্লাহ বেস্তি মেওয়া খাবাইয়া আমারে 400 বছর ধরি তান বন্দেগি করাইরা না না হইছে না আরো জুড়ে হোক গাও পাঠাইকা
গাঁও বাড়াইতা কইছি মসজিদ নাই না মসজিদ বাড়া হ্যাঁ আপনার ইন আইলে আমার মন আনন্দে ভরি যায় আপনার ইমাম সাহেব আমার খান্দার থাকলে আমার সরহে সদর হয়ে যায় যেখানে আইবেন না ওখানে আইয় তাই হোক ইটা তান করলো সিয়তর বরকতে তে এখন তাই তো ইগু দেখিয়া বেয়া হল নাই নি আল্লাহ কইলে ও মুসা ও ফাত্তর দেখি তুমি বেয়া হল হয়ে গেছো নি লাঠি দি বাড়ি মারো মারছইন মারি ওখানে বেটা দেখিয়া তো আরো ওড়ো বেয়া কর জিগাইলা বলে ভাই তুমি পড়িছ বলে আমি ওই এলাকার একজন আমার না আমার মার দুয়ার বরকতে মার দুয়া লইতা না বদ্ধ লইতা দূরে হোকা মার বদুয়া যে তাইটা মসজিদ আইতা পারতা নাই মার বদুয়া বাফর বদুয়া যে তার উপরে ইটা সব সময় বালা মানুষ নেককার মানুষের বিরোধিতা করবা আলামত হইয়া গেলাম লেখিয়া তুই যান মাত বুঝছেন না মা বাপর বদুয়া যে তার উপরে মা বাপের দেখাইয়া বদুয়া দেননি তোমার খামে পরিচয় দিলেইব এই নেককার মানুষ কিন্তু আমি তার বিরোধিতা করি আর আমার উপরে আমার মার বদুয়া আছে আমার বাবার বদুয়া আছে এর বাদেও হুশ ওই মরার আগে হয়ে যায় যদি তো কই বড় গিয়া খান্দো আর আল্লাহ রে কো আল্লাহ আমার মা বাপরে আবার খুশ করি দেও আল্লাহ দিলেই বা খুশ করিয়া আর তুমিও আলিম হয়ে যাও আর নেককারর বিরোধিতা লাগিও না নেককারর সঙ্গী হওয়ার চেষ্টা করো নেককারর সঙ্গী যে এরা হইল মানুষ আল্লাহর গেছে আর নেককারর শত্রু যেগু ইগু হেমান তাকিয়া সাইড হইয়া জানো আর হিয়াল কুত্তা তাকিয়া আরো বত্তর আমার মুখর কথা রে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস ও আয়াতর বার করলে ভাইবা ই আকৃতির নাম মানুষ নাই গুণর নাম মানুষ এলাগি সবচেয়ে বড় গুণী আল্লাহর কাছে যে তাই হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আচ্ছা যাও সুলাইমান আলাইহিস সালামর হইলাম ঈসা আলাইহিস সালামর হইলাম নাইনি বেটা কইল কিটা বলে আমার মার দুয়ার বরকতে কত বছর ধরি কিতা গাইয়া আল্লাহর বন্দেগী কররা সাধারণ কথা নি মার দুয়ায় বেস্তি মেওয়া আল্লাহ দুনিয়াত খাওয়াইতে পারো আর মার বদুয়া লাগি যায় তুমি এলাকার সর কুতু হই যাও যদি তে মরবার সময় তোমার মুখে দি কলমা আইতো নাই তুমি কাফির হইয়া মরবাই মা বাপ বড় জিনিস আর বুঝছেননি মা বাপরে সেবা করুন যান মা বাপ রাজি হইলে আল্লাহ রাজি আপনি নাকি কম করো আল্লাহ রাজি আচ্ছা যাও এখন ঈসা আলাইহিস সালামে ইটা শুনিয়া তাই তো বেয়া হই গেলা আল্লাহ ডাকিয়া কই নইসা ই পাত্রর ভিতর বেটার কথা শুনিয়া তুমি বেয়া লইও না এর চেয়ে আরো মারাত্মক আচানক খবর আছে বলে আল্লাহ হিটা কোনটা বলে হিটা হইল আমার আখেরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত রে আমি শবে বরাতর এক রাত দিছি এক রাত যদি ইবাদত করে তে এক রাত করে ইবাদত এই 400 বছর পাত্রর ভিতরে বেস্তি মেওয়া গাইয়া 400 বছরে যতখান নাকি আমাই করছইন 100 বরাতর রাইতে এর চেয়ে বেশি মারি দিব ঈসা আলাইহিস সালামে একবারে জার জার হইয়া খান্দা আরম্ভ করলা খান্দি খান্দি কইন আল্লাহ তোমার নবীয়তি নওগি আমি তোমার নবীয়তি যাইয়ান না আমারে আখেরি জবানার নবীর উম্মত বানাইয়া শবে বরাতর রাইতর লাগাল ফাবাইয়া দেও আমারে না না জুড়ে হো কেউ লাগাল হইয়া দেও কেউ লাগাল হইয়া দেও আল্লাহ দুয়া কবুল করিলছেন ঈসা আলাইহিস সালাম রে জিতা আসমানে তুললিছেন এখন আসমানও আসুন কিয়ামতের আগে দুই ফিরিস্তার খান্দ বোর্ড দিয়া বায়তুল মুকদ্দাস দুলন্ত অবস্থায় একটা পাথর আছে তলেদি কোনো দিক নাই আর উপরে দি কোনো লটকনি নাই ও পাথরের উপরে আইয়া তাই নাজিল হইবা আসমান থেকে আইয়া ইমাম মেহদির করে নামাজ পড়িয়া উম্মতে মুহাম্মদীর দফতরের নাম মিটাই লেখাইয়া সবে বরাত পাইয়া এর বাদে জমিন থেকে তাই বিদায় নিবা আজ আমরা সমাজও কিছু মোল্লা নামদারি আমার লাহান বার হইছে নিতা এখন শবে বরাত ইতা কুরআন কিতাব নাই বলে ও হবাল বুড়া আমি তো দেখি আর তোর মকসুদুল মুমিনের জ্ঞানও নাই আর বুঝছেন না মকসুদুল মুমিন সবুর সাথী কন্যানি সবুর সাথীর জ্ঞান যদি তোর তাকতে শবে বরাত নাই কথা কইলে না আমরা সাদুল্লাহ সাহেবের শবে বরাত মানছুননি হ্যাঁ আমরা তান্দা মুসলমান নি আমরা সাবে ফজরাত করছুন নানি
ও রাঘবপুরী সাহেব সদরুদ্দিন সাহেব সবরাত করছেন নানি, এখন চলেন নানি, আমরা হুতারে কেয়া যাইমু, চলতো নাইনি, চলবো। আর তোমরা নাই হইয়া তোমরা মরবাই, তোমরার ভাগ্য তোমরা কুড়ালি মারবাই। তো যাও, ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ সবে বরাত দিতা করিয়া উম্মতে মুহাম্মদীর দফতরের নাম লেখাইতা করিয়া জিতা অবস্থায় যেদিন আসমানো তুলইন, এই দিনটা আছিল মরমর চান্দর কিতা 10 তারিখে কিতা কইন দেওয়ান কইন যান 10 তারিখ কইয়াও বইন না যান। হ্যাঁ, আশুরার চান্দর বলে 10 তারিখ। মুরব্বী সাহেব আমার খান্দাত বয়াবার লইছে, মাল উল্টা পাল্টা মাতিবে আর আসিবা হলে লাভ হইছে রানি। হয় বয়স হয়ে গেলে ইলাই বুঝছেন নি ওটা গেল। ঈসা আলাইহিস সালাম জিতা অবস্থায় আসমানও গেছেন কোন তারিখে? মুহররমের চান্দর 10 তারিখ, আশুরার তারিখে হইল 11 নাইনি 12 নম্বর। ও ঈসা নবীর উপরে আল্লাহ কিতাব নাজিল করছলা ইনজিল আশুরার তারিখ, ও তারিখে আজকুর যে তারিখ আশুরার তারিখ নাইনি তারিখ ও গেল 11 12 13 নম্বর হইল আইয়ুব আলাইহিস সালাম বেমার হসলা বুঝানি 18 বছর বেমার রইছেন। কত বছর? শরীর গুছ জড়িয়া পড়ি গেছে, হাড্ডিত ফুক হয়ে গেছেন বুঝানি। গন্ধ মানছে কই ফাইনচাইতর মানছে গাও ছাড়িয়া যাও গিয়া না আগুন লাগিয়ে জ্বালাইলিম। ও তাইন বড়র বাজা বাসা আসলা ফুয়া ফুড়িন বৌবিনী সবে ভালাইয়া গেছে কি রইসলা খালি রহিমা, রহিমা নামুন চন্নি খেদমত করছেন। ও এই লইয়া গিয়া জঙ্গল জুফড়িয়াটা বানাইয়া বাড়িন তো কাম করিয়া নিয়া মজুরি করিয়া নিয়া খাবাইতা। এখন ও আইয়ুব আলাইহিস সালাম 18 বছর বেমারটা কি বালা হইলা যেদিন ই দিনটা আছিল মরমর চান্দর 10 তারিখ আশুরা। হুকাত মরমর চান্দর আশুরা এ হইল 13 নম্বর ঘটনা। 14 নম্বর হইল ইয়াকুব আলাইহিস সালামর 12 ভুয়া। হুকা হ ভুয়া কোন নবীর? হেসর তরফা 2 ভুয়া, এক ভুয়া বিনিয়ামিন। ইউসুফে স্বপ্ন দেখি আইয়া কইরা বাপরে ইন্নি রাইতু আহাদা আশারা খাও খাওয়া ওয়াসামসা ওয়াল কামারা রাইতু মিলি সাজিদিন। বাবা আমি কুয়াবে দেখলাম আসমানোর 13-11টা আর সান আর সূর্যে আমারে সুজদা কররা। বাপে মুখে ধরিলা হুরুফুয়া ইউসুফ। ইউসুফ আল্লাহ সুন্দর, আমরা নবী বাদে ইউসুফ থাকি সুন্দর জগত আর কোনো মানুষ নাই। যে ইউসুফের সৌন্দর্য মিশরের বাদশার বউ জুলেখা পাগল হয়ে গেছিল। এক মানুষ আর মানুষের লাগি পাগল হয়। 1 নম্বর কারণ হইল সুন্দরে, 2 নম্বর কারণ হইল গুণে। আর ইকা খোয়াত দেখিয়া নাই খোয়াত গেলে কি ওখানে বহুত দেখব কি সময় মাত পিচ্ছেন নি। 1 নম্বর পাগল হয় কিয় লাগি সুন্দরে। ইসু বলা সুন্দর আসলা, মিশরের বাদশার বউ জুলেখা ইসুফরে দেখিয়া পাগল হয়ে গেছিল। আচ্ছা যাও, এই ইসুফ যে মিয়া বাইয়াইনতে কুয়াত ফেলাই দিলা। কুয়েত নাই, আপনারা মনে করা কুয়েত দিলেইছেন রুজি করবার লাগি। কুয়া কিটা গাড়াত ফেলাইছেন। বাপরে গিয়া কইছেন বাগে খাইছে। বাপে তো মায়া করতা, খানতে খানতে দুইও নয়ন গেছে কি। বহুত দিন বাদে ইউসুফর ফিন্নর কাপড় আনিয়া এক বেটায় দিছে তা নাথো দিয়া কইছে আপনার ইউসুফর ফিন্নর কাপড়। চকুত লাগাইছেন, গোসা মারছেন, দুই চোখ খুলি গেছে। কি করোনাটা কোন দিন? মরমর চান্দর 10 তারিখ আশুরার তারিখ। এর লগে আখান দি ওখানে খান বুঝছেন ওটা। আর ও ইউসুফ রে ও তারিখে আনিয়া তান বাবা ইয়াকুবর গেছে তান কুলো দেওয়া হয়েছে। কোন তারিখে? মরমর চান্দর 10 তারিখ আশুরার তারিখে। কতটা হইল ঘটনা? 14টা। হুকা আমি কইলাম কতটা কইতাম? 16টা 15টা কইরে একটা কমাইরা নি। আমার কমানির দরকার নাই, আমি যেটা কইছি ওটা। আচ্ছা এর বাদে 15 নম্বর হইল 14টা হয়ে গেছে। 15 নম্বর হইল আল্লাহ আসমান জমিন ইটা বানাইছেন আশুরার তারিখে। হইতে দিলা সুজা ইলা তো সুজা নাই। আসমানোর থিকনেস গাড়ি হতো গান হইছেন 500 বছরের রাস্তা। একটা খুঁটা লাগাইলেছে নি? খুঁটা নাই। ফের আসইন
ও আল্লাহর গুলাম আমরা নার ফেরু হ্যাঁ ই আল্লাহর লোক যে লইছে হে অকলতা পাইছে আর ই আল্লাহর লোক যে ছাড়ছে হে সর্বহারা হইছে ই আল্লাহর লোক লইছেন মোহাম্মদ রসুল্লাহ লোয়ার কারণে অকলতার মালিক হয়ে গেছেন তাই ই আল্লাহর লোক লইছেন আবু বকরে অকলতার মালিক হয়ে গেছেন তাই সিদ্দিকে আকবর হয়ে গেছেন ই আল্লাহর লোক ছাড়ছে সর্বহারা হইছে আবু জেহেল আচ্ছা নাই হ্যাঁ আল্লাহ আমরা তৌফিক দেউ কাউ আল্লাহর লোক লইবার বুঝছেন কথা হ্যাঁ তে আসমান জমিন বঞ্চে কোন তারিখে মরমর চান্দর 10 তারিখ আশুরার তারিখে তে কিতা আচ্ছা বাদর কত হইল আল্লাহর নবী কইছেন কিয়ামত সংগঠিত হইব আশুরার তারিখে ইগু তো ভবিষ্যৎবাণী ইগু আমার হিসাবর বারা হ্যাঁ কিয়ামত কোন দিন হইব আশুরার তারিখ শুক্রবারই দিন কিয়ামত হইব আচ্ছা ইগু হইল হেসো সর্বশেষ ঘটনা ঘটছে কারবালার ঘটনা হুকা সর্বশেষ ঘটনা ঘটছে ঐতিহাসিক কারবালার ঘটনা মুহররমর চান্দর আশুরার তারিখে কিন্তু আমরা সমাজত তথাকথিত কিছু মানুষ হইন যে আশুরার তারিখটা গুরুত্বপূর্ণ হইছে একমাত্র কারবালার ঘটনার দায় আপনারা রায় দেউকা কথা আসা না মিশা হইছে না কথা কারবালার ঘটনার দায় আশুরার গুরুত্ব বাড়ছে নি এর আগে এইগুন হইয়া আইলাম ইটা কিতা হইলাম খানো হইলাম কারবালার ঘটনাই আগর কোন বড় নাইনি এর বাদে জানিয়া রাখুকা আমরা নবীর উফাতর 50 বছর বাদে 60 হিজরিত 60 না 61 হিজরিত মুহররম মাসের 10 তারিখ কারবালার ঘটনা ঘটছে আমরা নবীর উফাতর 50 বছর বাদে আমরা নবীর উফাতর 50 বছর বাদে 50 বছর বাদে কিরা করছেন যে 60 হিজরির 3 তারিখ 60 হিজরির তিসরা জিলহজর 3 তারিখ ইমাম হুসাইন কুফার হতে রওনা দিছেন 61 হিজরির পয়লা মুহররম কারবালায় ইয়া পৌঁছিছেন ফৌসিয়া প্রসিদ্ধ বর্ণনা মতে এজিদর সেনাবাহিনী এজিদিয়ার তাই যুদ্ধ হইল নানি কারবালাত হ্যাঁ এই যুদ্ধত এজিদর সেনাবাহিনী আসলা 22,000 নাউজুবিল্লাহ জুড়ে হোগা ও আওয়াজে আরো জুড়ে ইমাম হুসাইন জিন্দাবাদ হ্যাঁ এজিদ বাহিনী নিপাত যাক জুড়ে হোগা জিন্দাবাদ এটা হইছে বুঝছেন নি ইমাম হুসাইন জিন্দাবাদ আর এজিদ বাহিনী নিপাত যাক হ্যাঁ এজিদর বাহিনী আসলা 22,000 সৈন্য আর ইমাম হুসাইনের লগে বইলা বহুত মানুষ আসলা কিন্তু কারবালা পর্যন্ত আইয়া পৌঁছতে তার লগে রইছেন 72 জন মাত্র 72 জন আর এজিদর বাহিনী 22,000 ফু দিলে তুফান হইব নানি ই তুফান তো 72 জন এমনি মরি দিবা হ্যাঁ হ্যাঁ এই ঘটনাটা ঘটছে 61 হিজরিত সকল হেসে কিন্তু কারবালার ঘটনার কারণে আশুরার তারিখ গুরুত্বপূর্ণ এই কথাটা হওয়া সঠিক নাই কারণ এর আগে বড় বড় ঘটনা হল আল্লাহ ঘটাইছেন আর ও তারিখে কারবালার ঘটনাও ঘটছে মাত বুঝাইতাম পারছি আচ্ছা যে সময় কারবালার শিক্ষার একটা বই লেছেন মুফতি ফজলুল হক আমিন হিসাবে তাই লিখতে গিয়ে লেখরা কারবালার সর্বশেষ শহীদ সাইয়্যিদুশ শুহাদা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরও 33টা বর্ষার আঘাত পাইছেন 34টা তরবারির আঘাত তলোয়ারের আঘাত দাঁড়ছে 34টা আর অসংখ্য তীরের জখম তান শরীরও পাওয়া গেছে আর ইমাম প্রত্যেক দিন আসমানের তলে জমিনের উপরে যত দেশ মুসলমান আছেন শুক্রবারে উনরা সানি কুতবাত আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান হুসাইন বেস্তর বেটাইন তোর সর্দার হইবা এরার পারমিশন ছাড়া কোনো বেটা ব্যস্ত যাইতা পারতা নাই ওখন হয় এক বেটা একদিন আমারে হয় রাষ্ট্র লইয়া লড়াই লাগছে এখন হুসাইন মরছইন আর বেটা জিতিছে এর লাই বেটা দুষ করছে নি তাই তো গিয়াল আছে তাইনো তারে মারতা
ও কথা মুসলমানই মাত হইল নি? হ্যাঁ, এটা ইমানদারের মাত নাই। কথাটা বুঝছেন নি? যাই হোক, ওয়াল ফাতিমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আর ফাতিমা হইলা সব বেটিন তোর সর্দারিনী। ফাতিমার অনুমতি ছাড়া কোনো বেটি ব্যস্ত এইটা পারতা নাই। আচ্ছা যাক, মাতিল্লাম বক্তা, এখন কত হইল এটা শুনিয়া তো আমরা কোনো লাভ নাই। শুনলাম, জানলাম, শুনলাম হুকার, জানলাম জৌকা জফৌকা, শুনলাম জানলাম শুনলাম, মাত বনরিল্লানি হুকা কিনা কইলা হইছে নি? শুনলাম জানলাম শেষ।